টুথপেস্টের কভারগুলো ফেলে না দিয়ে রান্নাঘরের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিন। যে কোনো টুথপেস্টের কভারগুলো যখন আমরা টুথপেস্ট বার করে নিই, সে কোলগেট হোক, সেন্সোডাইন হোক, আমি সেন্সোডাইন ব্যবহার করি জন্য আমার সেন্সোডাইন নিয়েছি। তো ফেলে না দিয়ে এই বক্সগুলো দিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে নেবো। তার জন্য আমি একটা ছুরি দিয়ে দেখো মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, একটু বাদ দিয়ে নিচ্ছি। তোমরা পুরোটাও ব্যবহার করতে পারো, কিন্তু বাদ দিলে বেশি ভালো হয়। তো কি ভালো হয় সেটা অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকবে। তো দেখো আমি চাকু দিয়ে কেটে তারপরে কাঁচি দিয়ে পুরো সুন্দর করে একদম সমান করে কেটে নেবো। কেটে নেওয়ার পরে এটা দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। এইরকম ছোট ছোট কাজ যদি আমরা রান্নাঘরে করতে থাকি গৃহিণীরা বুদ্ধি আর কৌশল দিয়ে, তাহলে রান্নাঘরের অনেক কঠিন কাজ বা অনেক জিনিস সেভ হয় আর অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তো দেখো আমি কাঁচি দিয়ে সুন্দর করে এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা দিয়ে কী করব, তো এটা কিন্তু তোমরা কোলগেট বা যে কোনো টুথপেস্টের এই বক্স দিয়েই করতে পারো। তো এইবার আমি একটু বোথ সাইড টেপ নেব, কারণ বোথ সাইড টেপ এখানে লাগবে। একটুখানি বোথ সাইড টেপ কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এটাকে কী করব, কোথায় রাখবো আর এটা দিয়ে কী বা করবো, ভিডিওটা দেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। দেখো তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এটা আমি কিচেনের এই গায়ে মানে দেওয়ালে এটাকে এভাবে রেখে দেবো, আটকে দেবো। তো আটকে দিলে কি হবে দেখতে থাকো। আটকে দিলে কি হয়, আমরা যখন রান্না করি, রান্না করার পরে গ্যাসটা জ্বালাই যখন, তখন এই লাইটারটা কিন্তু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আর তখন অনেক সময় জল পড়ে, অনেক সময় ফ্যান উতলে পড়ে। এখানে ওখানে রাখার জন্য দেখো আমার লাইটারটাও কিন্তু জং পড়ে গেছে। তো এটা কোথাও না রেখে এইখানে রেখে দিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।